শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া পলাশীপাড়া বিধানসভা। নদিয়া পলাশীপাড়া বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দলের প্রার্থী ঘোষণা করেছেন হায়দার আলী মণ্ডল মহাশয়কে। আর এই প্রার্থী ঘোষণার পরে হায়দার আলী মণ্ডল কিন্তু তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন এবং প্রচারে যথেষ্ট সাড়া পাচ্ছেন। এলাকার মানুষ বলছেন যে আমরা কিছুই বুঝি না, যাকে হুমায়ুন কবির প্রার্থী করে পাঠিয়েছেন তাকেই আমরা ভোট দেবো। আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা সারাফত সাহেব রয়েছেন, মাওলানা ঈদ মোহাম্মদ মাজারি সাহেব রয়েছেন এবং এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দা বা ভোটাররা রয়েছেন এবং প্রার্থী হায়দার আলী মণ্ডল রয়েছেন। তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া। পলাশীপাড়া নদিয়া জেলার মধ্যে ৭৯ নম্বর বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী জনাব হাজি হায়দার মণ্ডল সাহেবকে নিয়ে আমরা প্রচারে বাহির হয়েছি। এখন আমরা অবস্থান করছি বিক্রমপুর গ্রামের মধ্যে। এখানে এসে জনগণের যে আন্তরিক ভালোবাসা, মানুষের মধ্যে যে আবেগ লুকায়িত আছে, আমাদের জানা ছিল না যে এত ভালোবাসা, মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং হুমায়ুন কবির সাহেবের প্রতি মানুষের যে অঢাল ভালোবাসা আছে তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, আমরা নদিয়া জেলার ইমাম এসোসিয়েশন আছে, পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিন, তার সভাপতি সাহেব এবং জমিয়ত উলামা হিন্দের সভাপতি এবং বিক্রমপুর মাদ্রাসার হেডমাওলানা সাহেব একজন নদিয়া জেলার প্রভাবশালী আলেমদের মধ্যে অন্যতম জনাব ভাই সারাফত সাহেবের কাছে এসেছি। মুসলিম জাতির স্বার্থে, মুসলিমকে এই সময়ে মুসলিম সমাজের বুকে আমরা যদি না দাঁড়াই, মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন পার্টির লোকেরা ব্যবহার করছে, কিন্তু মুসলিমদের ব্যবহার করে ছুরি ফেলে দিচ্ছে তেজপাতার মতো। আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে, কবরস্থান হাতছাড়া হয়ে গেছে, মুসলমানদের ছেলেদের চাকরি নেই, মুসলমানদেরকে অনেক দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং ভোট থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া থেকে নিয়ে সব কিছু একটা চক্রান্ত চালাচ্ছে। বিজেপি এবং তৃণমূলের যৌথ আলোচনায় মুসলমানদেরকে দিন দিন অধপতনের অতল তলে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, মুসলিমরা সজাগ হলে, মুসলিমদের বিধানসভায় যদি বিধায়ক যান, জাতির জন্য কথা বলবেন, সমাজের জন্য কথা বলবেন, মানুষের জন্য কথা বলবেন। সেই জন্য আমার ভাই হুমায়ুন কবির সাহেব ৭৯ নম্বর বিধানসভা কেন্দ্র পলাশীপাড়ার আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট জনাব হায়দার আলী সাহেবকে এখানে মনোনীত করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে মানুষের সেবা করার তৌফিক দান করেন। এবার জনাব মাওলানা সারফত সাহেব কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা পলাশীপাড়া ৭৯ নম্বর বিধানসভার যে ক্যান্ডিডেট পেয়েছি আম জনতা পার্টির, এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। ইতিপূর্বে এরকম ক্যান্ডিডেট আমরা পাইনি। আমাদের ইতিপূর্বে যে ক্যান্ডিডেটগুলো ছিলেন, কেউ ছিল নাস্তিক, কেউ ছিল নাফরমানকারী, কেউ ছিল চোর। তো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ রাব্বে কারিম আমাদেরকে সুন্দর একটা স্বচ্ছ ক্যান্ডিডেট আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আজকে আমরা যে ক্যান্ডিডেট পেয়েছি আম জনতা উন্নয়ন পার্টির জনাব হায়দার আলী মণ্ডল সাহেবকে, আমরা প্রাণ খুলে ওনার জন্য দোয়া করি এবং প্রাণ খুলে আমরা এলাকাবাসী ওনার সাপোর্টে আছি, ওনার সাইডে থাকব। বিশেষ করে পলাশীপাড়ার মানুষ ভোট কোথায় দেব, এই চিন্তাধারা মানুষের মাঝে ছিল যে ভোটটা আমরা কোথায় দেব। আল্লাহ রাব্বে কারিমের তরফ থেকে আমরা ভালো ক্যান্ডিডেট পেয়ে গিয়েছি, যে ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আমরা বিধানসভায় পাঠাবো, যিনি আমাদের জন্য, যিনি জনগণের জন্য, যিনি দলিত মানুষের জন্য, সংখ্যালঘু মানুষের জন্য যিনি মুখ খুলতে পারবেন, সেরকম ক্যান্ডিডেট আমরা পেয়েছি। সেই ক্যান্ডিডেটকে আমরা বিপুল ভোটে জয়ী করে
আমরা বিধানসভায় পাঠাতে পারি, তার জন্য আমি বিশেষ করে পলাশীপাড়ার বিধানসভার সমস্ত মা ও বোন বাবজি ও ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই বাঁশি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমাদের আশা। আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য, অনেক অনেক অনেক। হুমায়ুন সাহেবকে সমর্থন করি, হুমায়ুন সাহেব পার্টিকে আমরা ভোট দেবো, এই পর্যন্ত আমরা জানি। ওনার যে ক্যান্ডিডেট হবে সে ভোট পাবে। হ্যাঁ, আমাদের পছন্দ, আমাদের খুব পছন্দ। প্রার্থী হুমায়ুন কবির সাহেব যে প্রার্থী করে পাঠিয়েছেন আপনাদের ৮৯ নম্বর বিধানসভায়, আপনারা খুশি তো? ভোট দেবেন? আমরা মন খোলসা করি হুমায়ুন কবিরের যে কোনো ব্যক্তিকে যদি দাঁড় করায় আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। হুমায়ুন কবিরকে আমরা ভোট দেবো, এক সিটে মারবো। একদল থেকে স্বামী স্ত্রী ছেলে থেকে সমস্ত লোক। অনেক উন্নয়ন করেছে, বলছে ৭২টা প্রকল্প দিচ্ছে, তবু হুমায়ুনকে ভোট দেবেন? হুমায়ুনকে ভোট দেবো তো। আর হুমায়ুনকে ছাড়া কেউকে চিনি না। কোনো প্রকল্প টিকবে না বলে আমরা হুমায়ুনকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমরা চিনি না। লক্ষ্মীর ভান্ডার বাড়ির মেয়েরা, আপনার মহিলারা পাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ আগুই হয়ে গিয়েছে, এর আগুই হয়ে গিয়েছে। আমার এই স্ত্রীর বন্ধ হয়ে গিয়েছে। ওই জন্য ভোট দেবেন না? ওই জন্য নয়, আমরা মুসলিম, ও মুসলিম ক্যান্ডিডেট, ওকে আমরা সবাই আমাদেরকে ছোট করতে চাইছে, যাতে আমরা জাতিতে যেন আমাদের জয় থাকে, সেইটা আমরা সমর্থন আমরা আছি। এদিকে ভীষণ সাড়া পাচ্ছেন। আমরা কয়েকদিন সঙ্গে রয়েছি আপনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষ দু হাত তুলে আপনাদেরকে সমর্থন করছেন। কি বলবেন এই প্রশ্নে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 79 পলাশীপাড়ার বুথে এসেছিলাম, বিক্রমপুর অঞ্চলে। এখানে মানুষের সঙ্গে কথাবার্তা বললাম, মানুষের সঙ্গে দেখা করলাম। মানুষের খুব উৎসাহ আছে, মানুষের খুব ইচ্ছা আছে হুমায়ুন কবির সাহেবের যে পার্টি আছে তাকে ভোট দেওয়ার জন্য। এরা সকলে ভালোবাসা দেখাচ্ছে, এদের মধ্যে যে এত ভালোবাসা লুকিয়ে আছে আমরা কেউই জানতাম না। এখানে আসার পরে আমরা প্রত্যেকেই জানতে পেরেছি যে এদের মধ্যে কত ভালোবাসা আছে, এরা কত উৎসুক আছে। ৭৯ নম্বর বিধানসভায় যে জায়গায় আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই জায়গার নিশ্চয়ই ভালো মন্দ কি প্রয়োজন আছে না আছে সেটা নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল হয়েছেন ইতিমধ্যেই। জিতলে আপনি কোন কাজটাকে আগে করবেন? এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে মানুষের মধ্যে অনেক কমি আছে, অনেক অভাব আছে, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। যেমন রাস্তাঘাট আছে, বিদ্যুৎ আছে, তার সঙ্গে এখানে একটা বড় কলেজ নেই, ছেলেরা এখান থেকে অনেক দূরে যায় লেখাপড়া করতে, পড়াশোনা করতে। এই সব অনেক জিনিসের অভাব আছে। এখানে কোনো শিল্প নেই, এখানে ভালো চিকিৎসা নেই, এখানে শিক্ষার সুব্যবস্থা নেই। এই সমস্ত জিনিস অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক অভাবের জর্জরিত আছেন। এই পলাশীপাড়ায় একটা মানে উচ্চ বিদ্যালয় অর্থাৎ কলেজ নেই, সেই জায়গায় আপনি যদি নির্বাচিত হন তাহলে কি সেই জায়গায় মহাবিদ্যালয় করার জন্য জোর দেবেন? ইনশাআল্লাহ আমি মহাবিদ্যালয় করার জন্য খুবই জোর দেবো, আমি যদি বিধানসভায় পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক গ্রামবাসী বৃন্দকে, পলাশী বিধানসভার সমস্ত নারী পুরুষ সকলকে আমি অনুরোধ করব যে আমার বাঁশি চিহ্নতে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা সকলে দোয়া করবেন, আপনাদের সেবা করার সুযোগ আপনাদের সেবা করার সুযোগ দেবেন।